রাঙামাটিতে গিয়ে যেমন দেখেছি মনোমুগ্ধকর সৌন্দর্য, তেমনি পেয়েছি জীবনের অন্যতম এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ করে আমরা সব কাজিনরা মিলে প্ল্যান করলাম একটা গ্রুপ ট্যুর করব। সো আমি বললাম চলো কক্সে যাই, কিন্তু আমার সব কাজিনরা বললো না রাঙামাটি যাই। বিলিভ মি, কোথায় যাব সেই ডিসিশন ঠিক করতে করতে দুপুর থেকে রাত 10টা বেজে যায়। ফাইনালি অনেক ডিসিশন করার পরে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। আমাদের মাশরাফি খানের ভয়ঙ্কর ড্রাইভিং স্কিলের উপর ভরসা রেখে শুরু হলো রাঙামাটির যাত্রা। দীর্ঘ 5 ঘন্টা জার্নিতে আমরা কোথাও কোনো ব্রেক নেইনি। অবশেষে ভোর 4টায় পৌঁছালাম হোটেল মিয়ামিতে। এতক্ষণ জার্নির পরে সবারই প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই আর দেরি না করে বসে পড়লাম হোটেল মিয়ামির বিখ্যাত খিচুড়ি খেতে। তারপর আবার পথ চলা শুরু। সকালের নির্মল আলো আর রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের মূল গন্তব্য রাঙামাটির উদ্দেশ্যে। কিছুক্ষণ জার্নি করার পর ছোট একটি ব্রেক নিলাম, আর ব্রেক নেওয়ার সাথে সাথেই আমাদের কুখ্যাত পুরো মাশরাফি খান গাড়ি নিয়ে শুরু করে দিল তার নিজস্ব গবেষণা। গাড়ি নিয়ে গবেষণা চলতেছে প্রফেসর জাহাঙ্গীর কবির মাহিনা। আর অল্প কিছু জার্নি করার পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হোটেল কসমোতে, আর এটা ছিল আমাদের থাকার রুম। হোটেলে পৌঁছে একটু রেস্ট না করে সবাই দ্রুত রেডি হয়ে গেলাম। এরপর কিছু নাস্তা কিনে সঙ্গে নিয়ে রওনা দিলাম কাপ্তাইয়ের একটি সুন্দর সুইমিং পুলের উদ্দেশ্যে। প্রথমেই পথে পড়লো দারুণ একটি সুন্দর ঢালু রাস্তা ধরে এগোতেই সামনে দেখা গেল লম্বা আর অসাধারণ একটি সুন্দর ব্রিজ। এরপর সঙ্গে আনা নাস্তা সেরে নিলাম, তারপর পুলের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে পৌঁছে গেলাম সুইমিং পুলে। পুলে নেমে সবাই এত মজা করেছিল যেন মুহূর্তের জন্য সবাই ছোট বাচ্চা হয়ে গিয়েছিল। হোটেলে এসেই চলে গেলাম রুপটপে লাঞ্চ করতে। দুপুরের মেনুতে ছিল রাঙামাটির বিখ্যাত বাম্বু চিকেন, আর বাম্বু চিকেন পরিবেশন করলেন মাশরাফি খান। খাবারগুলো দেখতে যেমন ইউনিক, স্বাদও ছিল একদম দারুণ। এরপর একটু রেস্ট করে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম কাপ্তাই ঘুরতে। কাপ্তাই পৌঁছেই চারপাশে সবুজ পাহাড় আর বিশাল লেকের সৌন্দর্য দেখে একেবারে প্রেমে পড়ে গেলাম। এমন দৃশ্য সত্যিই চোখ আর মন দুটোই শান্ত করে দেয়। কাপ্তাই ভ্রমণের আনন্দটা যেন এক ধাপ বেড়ে যায় যখন সকালের শুরুটা হয় রাঙামাটির সেই বিখ্যাত আনারস দিয়ে। সত্যি বলতে রাঙামাটি এসে এখানকার আনারস না খেলে কিন্তু পুরো ট্যুরটাই বৃথা। আজকের পুরো দিনটা আমরা রিজার্ভ বাজার থেকে ভোট ভাড়া করে নিয়েছি, উদ্দেশ্য কাপ্তাই লেকের বিশাল জলরশ্মির বুকে হারিয়ে যাওয়া। দুই পাশে সবুজে ঘেরা পাহাড় আর মাঝখানে বিশাল নীল জলরশ্মি, আর এই লেকের মাঝখানে ঢেউর তালে তালে নৌকায় বসে দোয়া ওঠা খিচুড়ি খাওয়ার অভিজ্ঞতা ছিল একেবারে অসাধারণ। আর কাপ্তাই লেকের সৌন্দর্যের কথা বললামই না। আমরা মাশরাফি খানের নির্দেশে রওনা হই শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি প্রচন্ড গরম এবং ঝর্ণায়ও তেমন পানি নেই, বহুদিন ধরে বৃষ্টিও পড়ে না। অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা রওনা হই উপজাতি গ্রামের উদ্দেশ্যে। মানুষের খাচ্ছেন, আপনি কি ব্রাজিলের সাপোর্টার? না, আমি তো ব্রাজিল সব ঘুরে দেখা শেষে আমরা সবাই চাংপাং রেস্টুরেন্টে লাঞ্চ করি, কিন্তু দুর্ভাগ্যবশত সেসব ফুটেজ গুলো ডিলিট হয়ে যায়। এরপর রওনা হলাম আমরা হোটেলের উদ্দেশ্যে, কিন্তু সামনে আমাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছিল তা আমরা কল্পনাও করতে পারিনি। প্রচন্ড রোদের মধ্যেই হঠাৎ কালো মেঘ আকাশ ঢেকে গেল, শুরু হলো তুমুল ঝড়। ঝড়ের তীব্রতায় আমাদের নৌকা পুরো উল্টে যাওয়া অবস্থায় পৌঁছে যায়। জীবনের আশা ছেড়ে দিয়ে আমরা নৌকা থেকে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিতেছিলাম, কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম রহমতের ছোট একটি দ্বীপে নৌকাটি ভিড়াতে সক্ষম হয়। আল্লাহর রহমতে ঝড় থামার পরে আমরা রওনা হই হোটেলের উদ্দেশ্যে।